রনিত ভালো মাকে বলেন, আমি বারণ করার পরও কিসের ভিত্তিতে তুমি এই কাজটা করতে পারলে মা? তোমরা যতই হুড়জুতি করো না কেন, আমি কিছুতেই আমার বাড়িতে এসব করতে দেব না। বন্ধ করো এসব। ভালো মা বলেন, বাড়িটা তোর নয় রনিত, বাড়িটা আমার। আমি সারা জীবন ফলসে পিকো করে অনেক কষ্ট করেই এই বাড়িটা বানিয়েছি। আজকে তুই রোজগার করছিস বলেই তুই রোয়াব দেখাচ্ছিস। রনিত বলেন, 100 বার দেখাবো রোয়াব। দীপ বলেন, রনিত তুই কেন ভালো মার সঙ্গে এমন করছিস? রনিত বলেন, দীপ তুই এসবের মাঝখানে আসবি না। তোকে আমি এতবার করে বললাম তুই ঝাঁপিকে বোঝা। ঝাঁপি যাতে আমার মাকে এসবের মধ্যে না টানে। তুই ঝাঁপিকে আটকানোর জায়গায় তুই এসবের মধ্যে তোল্লাই দিচ্ছিস। ঝাঁপি বলেন, ছাড়ো না রনিত দা, কেন তুমি এই শুভ দিনে অশান্তিটা করেছো? রনিত বলেন, এই তুই একদম ফালতু কথা বলবি না। তুই যত নষ্টের গোড়া। আমার মায়ের মাথা খেতে তোকে কে বলেছে? ভালো মা বলেন, খবরদার রনিত, ঝাঁপি আজকে আমাকে যে সম্মান দিয়েছে এর আগে এ সম্মান আমাকে কেউ দেয়নি। তুই রনিত না, তাই ঝাঁপিকে যদি তুই অসম্মান করিস ছেলে বলে কিন্তু আমি তোকে রিয়াক্ট করব না। দীপ ঝাঁপিকে বলেন, কেন তুই ভালো মায়ের মাথাটা খাচ্ছিস? এই ক্যাটারিং এর বিজনেসের পোকা কেন ভালো মায়ের মাথায় ঢুকেছিস তুই? ভালো মা সুখে শান্তিতে আছে, সেটা তো সহ্য হচ্ছে না। ভালো মা এসব পারেই, আর যদি পারতো এতদিনে সে কাজ করতো না। ঝাঁপি বলেন, না পারতো না। টাকা দিয়ে অনুপ্রেরণা দিয়েই এতদিন ভালো পিসিদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। আমি যদি আমার পুঁজি দিয়ে এই মহিলাদের পাশে দাঁড়াই, নিজের পরিচয়ের একটা রাস্তা দেখাই, তাতে তোমাদের এত অসুবিধা কোথায় হচ্ছে আমাকে একটু বলবে প্লিজ? তুমি তো বিদেশে লেখাপড়া করে এসেছো, তুমি তো একজন শিক্ষিত মডার্ন মানুষ। সেখানে এই গৃহবধূরা নিজেদের সংসারের বেড়াজালের মধ্যে আটকে না থেকে নিজেদের পটেনশন কাজে লাগিয়েই জীবনে এগিয়ে যেতে চাইছে। সেখানে তোমাদের এত সমস্যা কোথায়? তোমরা কেন এটাকে সহ্য করতে পারছো না? কেন এত বাধা দিচ্ছ তোমরা? ঝাঁপি দীপকে বলেন, শোনো না, থ্যাংক ইউ। দীপ বলেন, তোর এই থ্যাংক ইউ না তোর কাছে রাখ। নিজেকে কি ভাবিস বলতো তুই? মাঝ রাত্রে বেলায় যুদ্ধ করতে নেমে পড়লি, বন্দুকের সামনে দাঁড়িয়ে খুব বীরত্ব দেখাচ্ছিলি। গুলিটা যদি চলতো কি হতো তখন? ঝাঁপি বলেন, তোমার সাগরের হাত জোড়াতো। দীপ বলেন, একদম না, ফাজলামো করবি না আমার সঙ্গেই। করছিলি তো ব্যবসা, কর না, কে বারণ করেছে তোকেই? ওদেরকেই এর মধ্যে টানার কি দরকার ছিল? তোকে বাঁচাতে মাঝ রাত্রে বেলা আমার 2 বোন মাঝ রাস্তায় বেরিয়ে পড়লো। ওদের যদি কিছু হয়ে যেত তখন? কাসাই বলেন, সেই জন্যই তো বলছি দাদা ভাই, তুইও আমাদের সাথে চলে আসতে পারতিস বল, তাহলেই এত হেরাপ নিতে হতো না। আর সেই যদি আগেই আসতিস, ওই গুন্ডাগুলো তাহলে বন্দুকও বের করতে পারতো না। দীপ বলেন, খুব মজা লাগছে তাই না? একদম হাসবি না, অসহ্য কর, চুপ করে থাক। যেই সরকার বাড়ির জন্য আমি আমার নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন সবকিছু স্যাক্রিফাইস করেছি, তোর কারণে সেই বাড়িতে অশান্তি আছে, সে পরেই সেই বাড়ির যদি ক্ষতি হয়